সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিং, ঝড়াও বোলিং করল মোহাম্মদ সিরাজ। মাত্র 9 ওভার বল করে 15 রান দিয়ে 6 উইকেট নেয় মোহাম্মদ সিরাজ এবং সাউথ আফ্রিকাকে মাত্র 55 রানে অল আউট করে দেয় ভারতীয় দল। মোহাম্মদ সিরাজের 6 উইকেট, বুমরার 2 উইকেট এবং মুকেশ কুমারের 2 উইকেট এবং সাউথ আফ্রিকার পুরো দল মাত্র 55 রানে অল আউট হয়ে যায়। এরপর ভারতের কাছে খুব বড় একটা সুযোগ ছিল লিড নেওয়ার, কিন্তু ভারতের অপদার্থ ব্যাটসম্যানদের জন্য ভারতীয় টিম মাত্র 153 রানে অল আউট হয়ে গেল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 153 রানে ভারতের ছিল 4 উইকেট। তারপরের 11টা বলে 0 রানে 6টা উইকেট পড়ে যায় ভারতীয় দলের। এই হচ্ছে ভারতীয় দলের ব্যাটিং। যশস্বী জয়সওয়াল 0, রবীন্দ্র জাদেজা 0, রাহুল 8, তারপর শ্রেয়স আইয়ার 0। এই যে শ্রেয়স আইয়ার, কে রাহুল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল সেখানে কি করতে গেছে ওরা? আরে তোদের দ্বারা যদি ব্যাটিং হবে না, তোরা কেন ইন্ডিয়া দলে খেলবি রে? তোদের এতটা অকাত নাই যে 2টা বল খেলে নিবি? তো তোরা ইন্ডিয়া দলে তোদের সুযোগ কেন দেওয়া হচ্ছে? জাদেজাকে বারবার সুযোগ দেওয়া হয়। ও বেটা কি করে? ও কেন দলে আছে? ও কেন দলে থাকে? জাদেজাটা সবসময় দলে নিয়ে নেওয়া হয়। বেটা ব্যাটিং করতে একদম যায় না, অপদার্থ ব্যাটসম্যান একটা, কোনোদিন ব্যাট করতে পারে না। বিশ্বকাপে দেখেছি ফাইনালে কোন ম্যাচে ব্যাটিং করছে সে, কোন ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে বারবার নেওয়া হচ্ছে টিমে। জাদেজাকে সে আর কি করছে? ওকে কেন দলে নেওয়া হচ্ছে? রাহুল কি করছে? ওকে কেন দলে নেওয়া হচ্ছে? জয়সওয়াল কি করছে? ওকে কেন দলে নেওয়া হচ্ছে? এই সমস্ত অপদার্থ ব্যাটসম্যান যারা টেস্টে উপযুক্ত নয়, তাদেরকে বারবার খেলানো হচ্ছে। ভারতীয় দলের এতই অপদার্থ ব্যাটসম্যানেরা রয়েছে যাদের দ্বারা এই বিদেশের মাটিতে ব্যাটিং করা পুরোপুরি অসম্ভব। এরা এই আইপিএল খেলবে, এই আইপিএলের রাজা, কিন্তু যখন টেস্ট ক্রিকেটের কথা হয় তখন এরা ভিজে বেড়াল। এরা ভিজে বেড়াল হয়ে যায় ভারতীয় দলের ব্যাটসম্যানেরা। এরা আফ্রিকার বোলারদের বোলিং খেলতেই পারছে না। ভাবা যায় যে 153 রানে 4 উইকেট এবং 153 রানে 10 উইকেট পড়ে যায় ভারতীয় দলের। তো ভারতীয় দলের ব্যাটসম্যানরা কেন গেছে? এরা কোন জগতে দলের সুযোগ পেয়ে যাচ্ছে? ভারতীতে আরও অনেক ব্যাটসম্যান রয়েছে, তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এই সমস্ত অপদার্থ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার করে, যারা টেস্ট খেলতে যায় না। আরে ওয়ান ডে প্লেয়ারকে, টি-20 প্লেয়ারকে টেস্টে খেলানো হচ্ছে। আরে ওয়ান ডে প্লেয়ারকে ওয়ান ডেতে খেলাও, টি-20 প্লেয়ারকে টি-20তে খেলাও, টেস্টের প্লেয়ারকে টেস্টে খেলাও। যার যোগ্যতা নেই তাকে জোর জবরদস্তি করে খেলাচ্ছ কেন? অযোগ্য প্লেয়ারদেরকে। তো বন্ধুরা দেখুন, যেখানে মোহাম্মদ সিরাজ বিধ্বংসী বোলিং করলো 9 ওভার বল করে 15 রান দিয়ে 6টা উইকেট নিয়েছে, 6টা উইকেট, এবং আফ্রিকাকে 55 রানে অল আউট করে দিচ্ছে। আর ভারত কি করলো? ভারত মাত্র 153 রানে অল আউট হয়ে গেল। এই হচ্ছে অপদার্থ ব্যাটসম্যান ভারতের। কি করে জিতবে এরা? এই ভারতীয় দলের পক্ষে টেস্ট ম্যাচ জেতা পুরোপুরি অসম্ভব। এরা আইপিএল খেলুক, এরা আইপিএল খেলার যোগ্য, এদের দ্বারা আর কোনো খেলা হবে না। অপদার্থ সব।